আমার পুত্র মোহাম্মদ আশিকুর রহমান চলমান এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে বরিশাল শিক্ষা বোর্ড অধীনে পরীক্ষার অংশগ্রহণ করিয়েছেন। কলেজ অর্ধ বিদ্যালয় সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ বুলবুলের নিকট প্রাইভেট না পড়ার কারণে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিগত স্কুল নির্বাচিত পরীক্ষায় বেশি কিছু বিষয়ে অকৃতকার্য করিয়া উক্ত সময়ে এসএসসি বোর্ড পরীক্ষায় ফর্ম ফিলআপের সময় তাকে স্কুল থেকে ফর্ম ফিলআপ করিতে দেয় নাই। পরে আমি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সাথে বহু অনুরোধ করিলে আমার পুত্রের ফর্ম ফিলআপ করিতে পারি নাই। তারা আমাকে বিভিন্ন আইনের প্রক্রিয়া দেখাইয়াছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, অন্যথায় বিদ্যালয় থেকে অন্যান্য ছাত্রছাত্রীর একাধিক বিষয় অকৃতজ্ঞ হলেও আমার অত্র বিদ্যালয়ে ফর্ম ফিলআপ করার সুযোগ দিয়েছেন। আরও উল্লেখ্য আছে, অত্র বিদ্যালয় স্কুল নির্বাচিত পরীক্ষায় অন্য একটি ছাত্র 3টি বিষয় পরীক্ষায় দিয়ে বাকি পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। তাকে স্কুল অ্যান্ড কলেজ থেকে ফর্ম ফিলআপ করার নির্দেশ দিয়ে ফর্ম ফিলআপ করিয়েছেন। এছাড়া একাধিক অনিয়ম রয়েছে, যাহার মধ্যে অন্য একজন ছাত্র তাহার ক্ষেত্রে মাত্র এক বিষয় কৃতকার্য হতে না পারার তার ফর্ম ফিলআপ স্কুল কর্তৃপক্ষ নেয় নাই। নিজের ব্যক্তিগত উদ্যোগের বরিশাল বোর্ড থেকে ফর্ম ফিলআপ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র চাইলেন। তার স্বাক্ষরিত কাগজপত্র আমাকে দিয়ে দেন। আমি উক্ত কাগজপত্র নিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তা আমার কাগজপত্র পর্যবেক্ষণ করে আমার পুত্রের ফর্ম ফিলআপ সম্পূর্ণ করে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ পারার জন্য প্রবেশপত্র প্রদান করিয়েছেন। পূর্বের মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত নিউজ উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান তার নিজ স্বাক্ষরকে অস্বীকার করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে নিউজ প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানের স্বাক্ষর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করার জন্য বোর্ড কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, আমার পুত্র আশিকুর, আমি খুব গরিব, আমি মানুষের বাসায় কাজ করি, আমার স্বামী অসুস্থ। যখন আমি শুনছি ফর্ম ফিলআপ, আমি আমার ছেলের লাগিয়ে টাকা লয়ে গেছি 3000, বুলবুল স্যারের হাতে নিয়ে দিছি। সে বলে এই টাকায় হবে না, টাকা বেশি করে নিয়ে আসুন। কত টাকা? 5550 টাকা লাগবে। আমি স্যারের তো আমার হাতে নাই, আপনি এই 3000 টাকা রাখেন, আমি আবার জোগাড় করে আমি লয়ে যাবো। না, তুমি আর নিয়ে যাও, টাকা গোছাও, আমাদের মাথায় আছে, আমি তোমাকে জানাবো, তুমি আসবো। টাকা কিসের টাকা? আমার ছেলের ফর্ম ফিলআপের টাকা। তোমার ছেলের ফর্ম ফিলআপ হয়নি। আমি কি দাদু কি করেন? আমি সারা মানুষে জানে আমার ছেলের ফর্ম ফিলআপ হয়েছে, আপনি